মুসলমান ভাইরাও, যখন মানুষের মরণের টাইম আসে ওই সোনালির গাছে বাবা একটা পাতা ঝরে পড়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাও আমার ফেরেশতা দেখো দেখো ওই পাতাতে কার নাম লেখা আছে, ঈমানদার না বেঈমানদারের নাম লেখা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা বলবে বলো গো আল্লাহ ওগো রব্বুল আলামিন এই পাতাতে লেখা আছে বেঈমানদারের নাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো আমার ফেরেশতা ওই বেঈমানদারকে মরণের একবার চিঠি কানা পাঠিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরা, একজন ফেরেশতা আসবে যার মরণের টাইম হবে বাবাজি, একটা ফেরেশতা আসবে, আসার পর্বে বলো গো আব্দুর রহমান আপনার মরণের টাইম হয়ে গেছে, আপনাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ওই বেঈমানদার জাহান্নামী লোকটা বলবে বলো গো আল্লাহর ফেরেশতারা আমি তো যেতে চাই না, আমি দুনিয়াতে আরো বাঁচতে চাই। হযরতে আপনার কিনা আপনার ইসরাইল আলাইহিস সালাম বলবে বলো গো রব্বুল আলামিন যে পাতাতে আপনি বেঈমানদারের পাতাতে নাম কানা লেখা ছিল ইনি বলতেছে দুনিয়াতে আরো থাকতে চাই। যারা ঈমানদার হবে বেঈমানদার তারা বলবে আমরা দুনিয়া থেকে যাব না, আমরা দুনিয়াতে আরো থাকতে চাই। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাবো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা ফেরেশতাকে পাঠাবে বাবা যার নিঃশ্বাস বন্ধ করা হয়। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম একজন ফেরেশতা এসে বলবে গো আব্দুর রহমান আপনার নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি আর দুনিয়াতে বাঁচবেন না বাবা। ওই ফেরেশতা আপনারা চলে যায়। তৃতীয় দিন ফেরেশতা আবার পাঠায় ও গো আব্দুর রহমান আপনার দুনিয়াতে রুজি বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি আর রুজি খেতে পাবেন না, আপনাকে চলে যেতে হবে। বাবা যে 2 দিনে 2টি ফেরেশতা এসে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জানায়া দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো ইসরাইল বাবা যে জান কবজ করে তার নাম বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম। কি নাম? ইসরাইল। অনেকে মানুষ বলে আজরাইল, আজরাইল শব্দ হবে না, এটা হবে বাবা ইসরাইল, ফার্সি শব্দ। ইসরাইল নাম। আল্লাহ বলবে ইসরাইল যাও ওই মানুষের জানটা কবজ করো। দেখেন মরণ কিভাবে হয়। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম এ সুনামানি কেরাও হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা দিয়া এত লম্বা এ বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম আব্দুর রহমানের কাছে আসার পরে বলবে ওগো আব্দুর রহমান তোমাকে আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আব্দুর রহমান বলবে বলো গো আল্লাহর ফেরেশতা আমি দুনিয়া থেকে যেতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো আমার ইসরাইল তাকে কোনো ছাড় দেবে না। বাবাতে মুসলমান সেই ব্যক্তি যদি বেঈমান ঈমানদার মানুষটা যদি আপনার টাকা পয়সা ধন দৌলতের মালিক হয় বেরাদার ইসলাম সে বলবে বলো আল্লাহর ফেরেশতা আমাকে 2 লাখ টাকা আপনাকে দিতেছি, আপনাকে জমি জায়গা দিতেছি, আমাকে 2 দিন মতো টাইম দেন। বাবাকে টাইম পাওয়া যাবে নাকি? আপনি যদি বলেন যে মালিক আপনার জান কবজ করতে এসেছে, আপনি বলেন ইসরাইল আলাইহিস সালামকে বলে ইসরাইল আলাইহিস সালাম আমি কোটি কোটি টাকার মালিক, আমি আপনাকে 1 কোটি টাকা দিচ্ছি, আপনি টাকাটা নেন আর আমাকে 2 দিন দুনিয়াতে টাইম দেন। দিবে? জি দেবে না। দুনিয়ার মানুষেরা ঘুষ খেতে পারে বাবা, দুনিয়ার মানুষেরা সুদ খেতে পারে, দুনিয়ার মানুষেরা বাবা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের কাছে বাবা কোনো ঘুষ চলে না, কোনো সুদ চলে না। এ বাবাজি কবরে কেমন করে থাকবেন রে বাবা, এটাই আপনি চিন্তা করুন। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম বাবাজি আব্দুর রহমান বলবে গো আল্লাহর ফেরেশতা আল্লাহর ফেরেশতা আমি দুনিয়া ছেড়ে যেতে চাই না। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে বলো গো আমার আল্লাহ এই মানুষটা তো দুনিয়া থেকে যেতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো ইসরাইল এক কাজ করো ওই বেঈমান ঈমানদারের বুকের উপরে একখানা হাত চাপায়া দাও, যেমন বাবা বেঈমানদারের বুকে যখন একটা হাত চাপাবে মনে হচ্ছে সারা
সারা দুনিয়া তার বুকের উপর চলেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওই বেঈমানদার যদি চোখের দ্বারাতে গুনাহ করে, মুখের দ্বারাতে যদি গুনাহ করে, পায়ের দ্বারাতে গুনাহ করে, বাবাজি মুসলমান ওই ব্যক্তির সেই রকম ভাবে বাবা মরণ হবে। যদি ওই ব্যক্তি চোখ দিয়ে যদি গুনাহ করে, দেখবেন বাবা মানুষের মরণের যখন টাইম হয় বাবা কেউ চোখ ফেড়ে বাবা মরে। মানুষ যখন মারা যায় কেউ চোখ ফেড়ে মরেছে, কেউ হা করে মরেছে, কেউ হাত কুকুরি করে মরেছে। এই রে মরণ আছে না, দেখেন না? দেখেন কেউ রে পেট ফুলে গেছে। বাবাজি এগুলো হচ্ছে মরণের নিশানা। কেমন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা তুমি দুনিয়াতে হারাম খাদ্য খাবার খেয়েছো, তার জন্য তোমার মুখ দিয়া দেহটা বাড়িয়েছে। তুমি চোখের দ্বারাতে গুনার কাজ করেছো, তার জন্য তোমার চোখ দিয়া দেহটা বাড়িয়ে গেছে। তোমার পেটের দ্বারাতে তুমি গুনার কাজ করেছো, তার জন্য দুনিয়াতে মানুষকে জানাইয়া দিল। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার যদি চোখের দ্বারাতে গুনার কাজ করে বেরাদার চোখ দিয়ে দম যাবে। যদি মুখের দ্বারাতে গুনার কাজ করে তার মুখ দিয়া তার দেহটা বের করা হবে। এই বাবা যে মুসলমান ভাইরাও, যখন বাবা ওই আব্দুর রহমানের বুকে যখন আপনার হাত দিয়ে দেবে রে বাবা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, অমনি বাবাজি তার জিবা বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে। বেরাদার ইসলাম ওই মুহূর্তে বাবাজি তার জানটা কবজ করে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। বলো আল্লাহ গো এর দেহটা কোথায় রাখা হবে বলুন দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এর দেহটা জাহান্নামে নিয়ে চলে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন এর দেহটা কেন জাহান্নামের আগুনে দেওয়া হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওগো আমার ফেরেশতা, এই বান্দাকে আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, এই বান্দাকে আমি ভালো মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছিলাম। এই বান্দা জীবনও নামাজও পড়েনি, আল্লাহকে ভয় করেনি, নবীকে মোহাব্বত করেনি। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতা যাও 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 তার দেহটাকে জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, ফেরেশতারা বলবে ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা আপনি বলুন না যারা দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত করে না তাদের কি মরণ এই রকম হবে নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো ইসরাইল, ইসরাইল যারা ঈমানদার মানুষ হবে তাদের মরণ হবে আলাদা, আর যারা বেঈমানদার মানুষ হবে তাদের মরণ হবে আলাদা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, ওই জাহান্নামের লোকটার দেহটা জাহান্নামে আপনার ফেলে দেওয়া হবে। ওই মানুষটাকে বাবাজি আবার জীবিত করা হবে। বেরাদার ইসলাম ফুলসিরাতে রাস্তা হবে বাবা চুলের মতো রাস্তা। কিসের মতো? এই যে মাথা চুল দেখেছেন না, ওই চুলের মতন সরু রাস্তা হবে বাবাজি, তালওয়ারের থেকে ধারালো। বেরাদার ইসলাম ওই জাহান্নামীকে বলা হবে যে তুমি যদি নেক বান্দা হও তো এই ফুলসিরাতে রাস্তাতে তোমাকে পার হতে হবে। যদি ইমানদার মানুষ হয়তো পার হতে পারবে, আর বেঈমানদার যদি হয় পার হতে হতে বাবাজি জাহান্নামের দিকে পড়বে। জাহান্নামের দিকে বাবাজি বিচ্ছু আছে, সাপ আছে, যেমনই পড়বে তেমনি একটা লুচে 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 তার শরীরের হাড় গুলোকে বের করে দিবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ মাখানা চিল্লেন না মা রাতের বেলা গো মা জননী, মা জননী। এ মা বোনেরা শুধু জালসাতে আর পর্দা করতে পায় কি গো? হক কথা বলবো, আপনাদের এলাকাতে এসেছি বাবা যে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। ওরে বাবারে, জালসাতে তুমি বড় পর্দা লাগে পর্দা করছো, আর মেলাতে তুমি পর্দা করো না। বাড়িতে পর্দা করো, শহরে পর্দা করো, আর জালসাতে আসলে পরে মুলবিকে দেখাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জানেন? ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। এটা হচ্ছে মিথ্যা করে পর্দা দিয়েছে।
এটা মিথ্যা পর্দা, এটা সঠিক পর্দা নয়। সঠিক যদি পর্দাতে হয়, জালসাতে পর্দা করবে, বাড়িতে পর্দা করবে, মেলাতে পর্দা করবে, হাটে পর্দা করবে, বাজারে পর্দা করবে, এরই নাম হলো পর্দা। কি বলছেন? শুধু জালসাতে এসে মৌলবীকে দেখার লেগে বড় করে পর্দা দিয়ে দিয়েছে, এর নাম পর্দা নয়। বাবা যে মুসলমান, আমার কথা শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি যেটা হক সেটাই বলতেছি, ঠিক কিনা? বাবা যে মুসলমান, আসুন আমরা চিনতে চাই, আমরা সঠিক রাস্তা চিনতে চাই, ঠিক কিনা? আমরা বেঈমানদার মানুষ যারা নমাজ পড়ি না, বাবাজি আজ থেকে নমাজ পড়বেন। এই যে এই জালসাটা করা হয়েছে মসজিদের উন্নতি কল্পে জালসা, ঠিক কিনা? এই যে মসজিদ দুতলা তিনতলা করবেন, ভালো করে পাথর দিয়ে মুজাক পাথর দিয়ে আবার চিকচাকন করবেন, কিন্তু মসজিদে মুসাল্লি নাই, মসজিদে মুসাল্লি নাই। এটা নিয়াত করেন যে মসজিদ করব আর মসজিদ ভোট দিয়ে আমরা মানুষ নামাজ পড়বো, তাহলে আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে। জোরে বলে একবার দরবান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিনই তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছে তুমি যাবে খালি হাতে, খালি হাতে এসেছে তুমি যাবে খালি হাতে, তোমার সাথে যাবে শুধু কাপনটা যে বলে, তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফাটবে তো বুক ফাটবে না, কেমনে জবাব দেবে? খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা মরণের যন্ত্রণা বাবা দেখুন। বাবাজি এই বেনামাজি যারা আপনার মরে যাবে, এই বেরাদের ইসলাম জামানিকেরা ওই ব্যক্তিটাকে বলবে তুমি পুনসরাতে রাস্তা নিয়ে হাঁটো। বাবাজি আপনার কিনা হাঁটতে লাগবে বাবাও, হাঁটতে হাঁটতে যখন বাবা নিচে পড়ে যাবে রে বাবাও, টাকবাক টাকবাক করে আপনার পানি পড়তে থাকবে। ওই পানিতে যেমনই পড়ে যাবে তার বাবা হাড্ডি মাংস সব পানি পানি হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবাজি আবার জীবিত করবে। জীবিত করার পরে বাবাজি বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আমার ফেরেশতারাও এই বান্দাটা দুনিয়াতে কি কাজ করেছে একবার তাকে দেখায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যদি আপনি ভালো মানুষ হলে বাবা তো ভালো কাজ দেখতে পাবেন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই যে এখন বাবাজি ক্যামেরাতে আপনার ভিডিও রেকর্ডিং হইতেছে, এই ওয়াজটাকে আপনার ইউটিউবে দেওয়া হবে। আপনি 2 বছর পর যদি আপনার এই এলাকার ওয়াজটা চান, ইউটিউবে পাবেন কি পাবেন না? কি গো আল্লাহ বলছেন এই দুনিয়াটা হচ্ছে একটা মুমিনের জেলখানা। কে কেমন বাজার করেছো, কি করেছে না করেছে সব রেকর্ডিং হচ্ছে বাবা। আপনি চিটারে করে খাবেন, রেকর্ডিং হচ্ছে।
চুরি করে খাবেন, রেকর্ডিং হচ্ছে। লোকের ফের আল চাষ করে খাবেন, সব রেকর্ডিং হচ্ছে আল্লাহর কাছে। কত চিন্তা করো না, তুমি গভীর নেক গুনাহ করতেছো, সব আমার আল্লাহ দেখতেছে। কাল কিয়ামতের ময়দানে সেই দিন তোমার গলা পাকড়াও করবে। বলো শোনো, তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, রোজা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম। আল্লাহ বলে নারীদেরকে বলে, এ নারীরা শোনো, তোমাদেরকে পর্দা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, রোজা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমল করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমরা তে কেউ করো নাই। দেখো রেকর্ডিং তোমরা দেখতে পেতেছো। আল্লাহ পাক বলবে এদের সবাইকে জাহান্নামে ভরে দাও, জাহান্নামে ভরে দাও, জাহান্নামে ভরে দাও। প্রত্যেকটা মানুষ হা হা করে কাঁদবে, বলে আল্লাহ আমরা দুনিয়াতে কেন নামাজ পড়িনি, দুনিয়াতে কেন রোজা করিনি, দুনিয়াতে কেন হজ করিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বান্দা বান্দীরা, তোমাদেরকে বোঝাবার জন্য আমি আলেম পাঠিয়েছিলাম, তোমাদেরকে বোঝাবার জন্য মুফতি পাঠিয়েছিলাম, তোমাদেরকে বোঝাবার জন্য সমস্ত রকমের আলেম পাঠিয়েছিলাম। আলেমদের ওয়াজ শুনেছো, এক কান দিয়ে ঢুকিয়েছো আর এক কান দিয়ে বাইর করেছো, তুমি সেটা আমল করনি, সেটা হলো তোমার দোষ। আল্লাহ পাক বলতেছে সেই দিন তোমাকে জাহান্নামে যেতে হবে, সেই দিন তোমার গলাকে পাকড়াও করে জাহান্নামে লকড়ি করে পোড়াবে। বুঝতে পেরেছেন কথা কিছু? বাবা যে মুসলমান, এই যুবক ছেলেরা একটু আগে আসেন তো ভাই, একটু সামনে বসেন তো, চলেছেন আসেন। ঈমান তাজা করা ওয়াজ করব। বাবা যে মুসলমান যে সব বক্তার ওই আয়সার টাইম নষ্ট করে পালিয়ে যাও, এরকম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি নয়। হাদিস কোরআন থেকে বক্তব্য রাখবো, প্রত্যেকটা মানুষকে শুনতে হবে, না শুনতে হবে না? জি, কে কে শুনবেন হাত তুলেন। বাবা যে আমাকে টাইম দিয়েছে, বাবা যে ঝোল মাংসর হাড় পড়ে থাকে না, হ্যাঁ লাস্টে বেলাতে হাড় আর ঝোল পড়ে আছে আমার জন্য। বাবা যে এই হাড় আর ঝোল দিয়ে আমি একটু ওয়াজ করি, ঠিক কিনা? বাবা যে মুসলমান আসল, ওই আব্দুর রহমান সে হচ্ছে জাহান্নামী। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাকে বলা হবে যে যাও, তোমাকে এই জাহান্নাম থেকে তাকে যখন তোলা হবে, জীবিত করা হবে, জীবিত করার পর আল্লাহ পাক বলবে এই ফারিস্তারা দেখো আব্দুর রহমান দুনিয়াতে কি কাজ করেছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা বলবে গো রব্বুল আলামিন, এই আব্দুর রহমান জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েনি, জুম্মার নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি। ওগো আল্লাহ, আপনাকে একবারও আল্লাহ বলার টাইম পাইনি। এ বাবাজি মুসলমান ভাইরা, বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওগো আমার ফারিস্তারা, আব্দুর রহমান দুনিয়াতে কি কি কাজ করেছে দেখো, বলো বলো বলো। আল্লাহর ফারিস্তারা বলবে গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আব্দুর রহমান দুনিয়াতে চোখ দিয়া খারাপ খারাপ জিনিস দেখিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আগুনের ফারিস্তাদেরকে বলা হবে এই ফারিস্তারা তোমরা এক কাজ করো, আব্দুর রহমানের চোখতে তোমরা শিকলি ঢুকায়া দাও, তোমরা চোখে আপনার কিনা গুনশি মেরে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহর ফারিস্তারা কি করবে, চোখে বাবা আপনার কুজি মারা হবে, চোখ দিয়ে কুজি যখন ঢুকানো হবে, চোখগুলোকে আপনার বের করে জাহান্নামের আগুনে পড়া হবে। বাবাজি যদি হারাম খাদ্য খাবার যদি খাও, বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আমার ফারিস্তারা ওর মুখতে আগুনের গোলা ঢুকায়া দাও। ওরে যুবক মানাই করাও, এই সোনা মানিকেরাও, একবার বোঝার চেষ্টা করুন ভাই, কাল কিয়ামতের ময়দানে কতই না আমাদের কষ্ট হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আমার ফারিস্তারা, এ আব্দুর রহমান দুনিয়াতে আরো কত কি করেছে বলো। ফারিস্তারা বলবে আল্লাহ আব্দুর রহমান যখন জালসাতে যেত, জালসা শুনতো না, ওয়াজ শুনতো না, আল্লাহ গো এই ব্যক্তিটাই আব্দুর রহমানটা জালসা শোনার নাম করে বাড়ি থেকে বাড়িয়ে মেলাতে টানা খেত, জিলাপি খেত, বাদাম খেত। ওগো রব্বুল আলামিন, আর করত কি জানেন ওগো আল্লাহ, এই ছেলেটা হাঁটে হেঁটে হেঁটে বাবার কিনা ইয়ং মেয়েদের চেহারা দেখে বেড়াতো, ইয়ং মেয়েদেরকে টিটকানি মারতো। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আমার ফারিস্তারাও, যাও কোনো গল্প নাই, এই ছেলেটাকে জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন না আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? জি
ইমানদার হতে চান না? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যে আপনার জাহান্নামী হবে, বেরাদ ইসলাম যে কবরে শুয়ে থাকবে রে বাবা, আপনার ডান দিকের হাড় বাম দিকে করে দেওয়া হবে, বাম দিকের হাড় ডান দিকে আপনার করা হবে, বাবা যে আটার মোছা আপনার পিষে দেওয়া হবে। এ সোনা মানিকেরা, যদি বলেন যে মাওলানা ওবায়দুল ইসলাম কেন ডান দিকের হাড় বাম দিকে করা হবে, বাম দিকের হাড় কেন ডান দিকে করা হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো, গো আমার বান্দারা, তোমরা দুনিয়াতে জমিনের উপরে চলেছো, জমিনের উপর চলেছো, কেউ না পাকের অবস্থায় চলেছো, জমিনের উপরে চলেছো, জমিন তোমার উপর রাগান্বিত হয়েছে, তুমি আল্লাহর জমিনে বসবাস করেছো, আল্লাহকে ডাকো নাই, আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ও গো আমার মাটি, তোমার আজকে প্রতিশোধ নিয়ে নাও। মাটি তখনই বাবা যে আপনার কবরে কি করবে, আপনার কবরটা আস্তে আস্তে এগিয়ে আসবে রে বাবা, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, বাবা দি আটার মজো বাবা তাকে পিছায়া দেওয়া হবে। এ সোনা মানিকেরা, কবরের কথা আপনি ভাবুন নাও, যারা জাহান্নামী হবে তাদের জন্য 3টা কবরে আযাব হবে। কি গো, যারা জাহান্নামী হবে তাদের কবরে কটা আযাব হবে? 3টা। কি কি জানতে রাজি আছেন? কে কে জানেন হাত তুলেন। আমার 2টা ভাই 200 টাকা করে দিবেন, পারবেন? 200 টাকা 2টা ভাই, বেশি যাইব না। আছেন? কি নাম? আব্দুল কুদ্দুস। বাহ, সুন্দর নাম গো। 200 টাকা, 500 টাকা। আব্দুল কুদ্দুসের নামে 500 টাকা লেখেন। বাবা যে মুসলমান, আর একটা ভাই হবে না? আমি বেশি চাইবো না বাবা, আদায়কারী তো করেই গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একটা ভাই হবে না? কবরে 3টা কি কষ্ট হবে জাহান্নামীদের, এটা আপনাদেরকে বলবো। তারপর ইমানদারে কি হবে ওটা আপনার একটা ছক বলবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর একটা ভাই হবে না? এই যুবক ছেলেরা, একটা ভাই হবে 500 টাকা। জামানা দিবানা জোরে একবার বলো না, কি গো জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি পোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, 3টে কবরে কি আযাব হবে বেঈমানদারে বাবা। চলুন চলুন, 1 নাম্বার হলো কবরে দাও দাও করে আগুন জ্বলবে। কি হবে? আগুন। কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে থাকবে বাবাজি মুসলমান ভাইরা। 3য় নাম্বার হলো বাবা, কবরে আপনার কি আযাব হবে। ডান দিকের হাড় বাম দিকে করা হবে, বাম দিকের হাড় ডান দিকে করা হবে। তাইলে বাবা কটা হলো? 3 নাম্বার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো বেঈমানদারেরাও, তোমরা কবরের মধ্যে 3টা তোমাদেরকে আযাব দেওয়া হবে, এই আযাব তোমরা সহ্য করতে পারবে না বাবাজি মুসলমান। 3 নাম্বারটা হলো বাবাজি চিৎকার। যখন বাবাজি ডান দিকের হাড় বাম দিকে করা হবে, বাম দিকের হাড় ডান দিকে যখন করা হবে, বেরাদর ইসলাম ওই মানুষটা চিৎকার করবে, আল্লাহ আল্লাহ থাকতে পারি না, এইরকম একটা শব্দ হবে। আবার নবীজি বলতেছেন, এই শব্দের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কান ফেটে মানুষ মারা যেত।
এটি জোরে বলবেন না। এই কবরের আওয়াজ যদি আপনি শুনতে পেতেন বাবা, তো কানে আওয়াজ আসে, কান ফেটে আপনি মারা যেতেন। আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেছেন, জোরে কোন। তাহলে বাবা যে মুসলমান, কবর আযাব কঠিন। আপনি দুনিয়ার বুকে বন্ধু বান্ধবদের সঙ্গে চলে চলে আপনি কবরের কথা মনে করতেছেন না। বেরাদার ইসলাম, যখনই মরবেন, যখন অন্ধকার কবর আপনাকে শিখিয়ে দেওয়া হবে, সেই দিন বুঝবেন আল্লাহ কেন নামাজ পড়লাম না, কেন রোজা করলাম না, কেন জালসা শুনলাম না, কেন মিলাদ করলাম না, কেন ক্যাম্প করলাম না, কেন দুরুদ পড়লাম না, কেন আমি ভালো কাজ করলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বলে বান্দা শোনো, তোমাকে বোঝাবার জন্য আমি অনেক আলেম পাঠিয়েছিলাম, তুমি বোঝার চেষ্টা করোনি। তুমি মেলাতে ঠেলা খেয়েছো, তুমি সিনেমা দেখেছো, তুমি সিরিয়াল দেখেছো, তুমি অমুক কাজ করেছো, খারাপ কাজ করেছো, জিনা করেছো, মদ পান করেছো, সুদ খেয়েছো, হারাম খেয়েছো। আজকে তোমাকে এই কবরের ভিতরে আযাব তোমাকে সহ্য করতে হবে। বাবাজি মুসলমান ভাই, কবরে এমন একটা বিকট আওয়াজ হবে, মানুষের সহ্য হবে না। বাবাজি মুসলমান, এমন একটা চিৎকার হবে, বলে আল্লাহ আল্লাহ আমি থাকতে পারতেছি না। বেরাদের এইরকম একটা শব্দ হবে কবরের ভিতরে। তাই শোনা মানিকের একবার কথা বলি, মরণের আগে আল্লাহকে চিনো, মরণের আগে নবীকে চিনো, মরণের আগে ওলিকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলে কি গো? এই যারা বেঈমানদার হবে, এই তিনটা হবে বাবা কবরের আযাব। বোঝা গেছে কিছু? বাবা যে চলুন এবার ইমানদারের মরণ কি করে হবে এটা শুনতে হবে না? শোনা জি বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবা যে আবার ঘুরিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলার বাবা আপনার কিনা আসমানে বাবা লাও মাকাতে সিদরাতুল মুনতাহা, যে সোনানি গাছের পাতাটার কথা বললাম, গাছের কথা বললাম, বাবা যখন পাতাটা ঝরে পড়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা দেখো দেখো এই পাতায় কার নাম লেখা আছে। এ বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, গো আল্লাহ একজন ঈমানদারের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাবে, বলে ও ফেরেশতা যাও যাও যাও, আজকে ঈমানদার মানুষের মরণটা হবে, যাও তাড়াতাড়ি করে যাও। তিনার দুনিয়াতে লিসাস বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরেশতাটা আসবে, আসার পরে বলবো, গো ঈমানদার আপনার নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঈমানদারটা বলবো, গো আল্লাহর ফেরেশতারাও আমি দুনিয়াতে আমি থাকতে চাই না, থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। বাবাজি আপনার ফেরেশতাটা আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে বলবো, গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার ঈমানদার বান্দাটাও আপনার কিনা তাড়াতাড়ি করে যেতে চাইতে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা ফেরেশতা বাবা পাঠাবে, এই ফেরেশতা যাও যাও আমার ঈমানদার বান্দাটাকে বলে দাও তোমার জন্য আপনার কিনা রুজি বন্ধ করা হয়েছে। ফেরেশতাটা এসে বলবো, গো ঈমানদার আপনার দুনিয়াতে রুজি খাবার বন্ধ করা হয়েছে। ওই ঈমানদারটা বলবে, বলো গো ফেরেশতা, ও গো ফেরেশতা আমি দুনিয়া রুজি খেতে চাই না, দুনিয়ার খাবার খেতে চাই না, আমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বলো গো আমার ইসরাইল তাড়াতাড়ি করে যাও আর ঈমানদারের জানটা কবুজ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানদারের মরণ, এবার বাবাজি ঈমানদারের মরণ, জোরে কন্না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, বেরাদের ইসলাম হযরত ইসরাইল আলাইহিস সালাম আসবে বাবা, আসার পরে বলবে আসসালামু আলাইকুম। বাবাজি ঈমানদার মানুষটা বলবেন ওয়া আলাইকুম আসসালাম। আপনার ইসরাইল আলাইহিস সালাম বলবে, গো ঈমানদার, ঈমানদার আপনাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। ঈমানদারটা বলবে, আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে বাঁচতে চাই না, বাঁচতে চাই না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম ইমানদার মানুষটাকে বলবে, ওগো ইমানদার, আমি তোমার মুখ দিয়া তোমার দেহটাকে বের করব, আত্মাটাকে বের করব। বাবাজি মুসলমান ইমানদার মানুষটা বলবে, বলো ওগো আল্লাহ, ওগো আল্লাহর ফেরেশতা, আমি এই মুখ দিয়া পবিত্র কোরআন তেলাওয়াত করেছি, আমি এই মুখ দিয়া আমি হাদিস কোরআনের বাণী পড়েছি, আমার এই মুখ দিয়া আমার দেহটাকে বাইর করা যাবে না, আত্মাটা বাইর করা যাবে না। ইসরাইল আলাইহিস সালাম বলবে, ওগো ইমানদার, তোমার কান দিয়া দেহটা বের করব, তোমার আত্মাটা বের করব। বাবাজি ইমানদার মানুষটা বলবে, ওগো আমার ইসরাইল আলাইহিস সালাম, ওগো আল্লাহর ফেরেশতা, আমি কান দিয়া কত ওয়াজ নসিহত শুনেছি, এই কান দিয়া আমি কত আপনার কিনা কোরআনের বাণী শুনেছি, এই কান দিয়ে আমি কত ভালো ভালো আপনার কিনা হাদিস কোরআন শুনেছি, আমি কান দিয়া আমার দেহটা বের করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তুমি রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাতে যাও, রাত্রে বেলা আপনার কিনা কানে হেডফোন লাগায়ো, গান শুনতে 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 তুমি বিছানাতে ঘুমিয়ে যাও। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা গান শুনতে শুনতে যখন মারা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের কোনো গল্প নাই, সোজা সোজি জাহান্নামে যেতে হবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ইমানদার মানুষটা বলবে, বলো গো আমার আল্লাহর ফেরেশতা, আমার মুখ দিয়ে করা হবে না, কান দিয়ে করা হবে না। তখন বাবা ইসরাইল আলাইহিস সালাম বলো, গো ইমানদার, তোমার চোখ দিয়ে আমি দেহটা বের করতে চাই, আত্মাটা বের করতে চাই, রূহটা আমি বের করতে চাই। এ সোনা মানিকেরা, ইমানদার মানুষটা বলবে, গো আল্লাহর ফেরেশতা, আমি চোখ দিয়া কোরআন পাক দেখেছি, এই চোখ দিয়া আমার নবীকে দেখেছি, এই চোখ দিয়া আল্লাহ গো আপনার নামটা দেখেছি। ওগো আমার আল্লাহর ফেরেশতা, আমার চোখ দিয়া যেন মরণটা না হয়। ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে, গো আল্লাহ, আপনার ঈমানদার তো মুখ দিয়া জান কবজ করতে দেয় না, কান দিয়ে করতে দেয় না, চোখ দিয়ে করতে দেয় না। ওগো আল্লাহ, কোনটা দিয়ে করবে বলুন না, বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ওগো ইসরাইল আলাইহিস সালাম, তোমার হাতে আমার নামটা লিখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো ইসরাইল, তোমার হাতে লেখো আল্লাহ আল্লাহ। যখন ঈমানদারটাকে আল্লাহ নামটা দেখাবে, আল্লাহ নামটা দেখাবে, ওই ঈমানদারের মানুষটা জান এমন ভাবে কবজ করবে, একটা বাচ্চা ছেলে যখন মায়ের দুধ আপনার পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক ওই রকম ঈমানদারের মরণ হবে। মরণ বুঝতে পারা যাবে না, মরণ বাবা জানতে পারা যাবে না, যে এরকম একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে আস্তে 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 বাবা ঘুমায়া যায়, ওই রকম ঈমানদারের মানুষের বাবা মরণ হবে। এ সোনা মানিকেরও, তাইলে বলুন না, আমরা ঈমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? হাত তুলে বলেন। বাবাজি আজ মানুষ বেশি থাকলে পরে আজ দিতে হবে, কিন্তু মানুষ জি কালকে যখন জলসা ছিল বাবাজি, হাই রে মানুষ, হাই রে মানুষ, ওই আপনার মোড়ার ওই দিকে জালসা করছে কালকে, মেয়ে ছেলেদেরকে জাগাতে যায় না, বেটা ছেলেদেরকে জাগাতে যায় না। বাবাজি মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করেছি ততক্ষণ পর্যন্ত মানুষ একটা লড়েনি। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ও ইমানদারের মানুষের মরণটা বাবাজি এই রকম হবে, বাবাজি ইমানদার মানুষটা বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাজান সামানিকরাম, এই মা কালা সুনা জান্নাতের বেলা গো মা জানরি, আপনাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দিরা, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো নারী যদি হতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরেও তারাও জান্নাতি। ও গো মা কালা, যেই খাতুনে জান্নাত 365 দিন বছর হয় রে বাবা, 365 দিনই নামাজ পড়েছে বাবাজি, একদিনও নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেরা 365 দিনের ভিতরে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই। কি গো, যে খাতুনে জান্নাতের এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমার মা বোনদের ঘরে এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই, ঠিক কিনা?
এরাও মরার পরে বাবাজি জাহান্নামে যাবে। জি বেরাদান ইসলাম মাদান জামানি কেনা মাও এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা ও গো বাবা বোনেরাও, যখন ইমানদারের মানুষটা আস্তে আস্তে যখন বাবা হয়ে যাবে, ইসরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহকে, বলে আল্লাহ এই আপনার কিনা দেহটা কি করা হবে, আত্মাটা কি করা হবে, বলুন না বলুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই ইসরাইল ইসরাইল ইমানদারের দেহটা ইমানদারের আত্মাটাকে একটা সাদা কাপড়ে মোড়ায়া নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাপড় দেন বেরাদ ইসলাম মাদান সামানি কেরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার আব্বাজি, যখন রূহটা বের করা হবে বাবাজি আপনার কাপড়ের উপর নেওয়া হবে, নেওয়ার পরে বাবাজি এইরকম ভাবে আপনার ভাঁজ করা হবে। এ সোনা মানিকেরাও যেরকম লাশকে আপনার বাঁধানো হয় রে বাবা, এই মাথাতে একটা আপনার এইরকম ভাবে একটা মোড়ানো হবে, এদিকে মাথা আপনার পায়ের দিকে বাঁধবে, এই জায়গাতে বাঁধবে বাবা, মধ্যে থেকে আপনার ইমানদার রূহটা থাকবে বেরাদার। হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বেরাদার আল্লাহকে বলবে আল্লাহ আর উনার দেহটা কোথায় নিয়ে যাব, আত্মাটা কোথায় নিয়ে যাব, রূহটা কোথায় নিয়ে যাব। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো ইসরাইল আলাইহিস সালাম ইমানদারের দেহটাকে নিয়ে চলে আসো লামাকাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আপনার দেওয়া হবে। হযরত ইসরাইল আলাইহিস সালাম এরকম ভাবে নিয়ে যাবে, প্রথম আসমানে উঠবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে ও গো ইসরাইল আলাইহিস সালাম এটা কি নিয়ে যাচ্ছেন বলুন না বলুন না। তখন বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে ইনি হলো ইমানদারের রূহ, ইমানদারের আত্মা। বলে তাই নাকি বলনা। এই বাবাজি মুসলমান ভাইরা যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম 2 নম্বর আসমানে যাবে, বাবাজি 2 নম্বর আসমানের ফেরেশতারা বলবে ও গো ইসরাইল এটা কি নিয়ে যাচ্ছ সাদা কাপড়ে। তখন বলা হবে ওগো আমার আল্লাহর ফেরেশতারো, তবে শুনে নাও এটা হলো ইমানদারের দেহ, ইমানদারের আত্মা, ইমানদারের রূহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা সম্মান দিতে থাকবে বাবা। 3 নম্বর আসমানে যাবে, 3 নম্বর ফেরেশতারা বলবে বলো গো ইসরাইল আলাইহিস সালাম এটা কি নিয়ে যান, বলে ইমানদারের রূহ নিয়ে যায়। 4র্থ নম্বর নিয়ে যাবে, ফেরেশতারা সম্মান দিবে। 5ম নম্বর আসমান নিয়ে যাবে, তবু বাবা সম্মান দেবে। 6 নম্বর আসমানে নিয়ে যাবে, তবু বাবা সম্মান দেবে। হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বলবে গো আল্লাহ আল্লাহ আমি তো 6 নম্বর আসমানে চলে আসলাম, ইমানদারের রূহটা কোথায় নিয়ে যাবে বলুন না বলুন না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামায়ে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই ইসরাইল তুমি আমার কাছেতে রূহটা পাঠায় দাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে বলো গো আল্লাহ 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 আমি তো সিদরাতুল মুনতাহা থেকে আর এক পা আগাতে পারবো না। হযরত জিবরিল আমিন তিনিও বাবা সিদরাতুল মুনতাহা থেকে এক পা আগাতে পারে না। এবারে ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাটা ইমানদার রূহটাকে নিয়ে বাবা লামাকাতে রাখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহটা নিয়ে চলে গেল, এবার তার দেহটা তো দাফন করবে, ইমানদারের কবরে নিয়ে যাওয়া হবে। কবরে নিয়ে যাওয়ার পরে ইমানদারের দেহটা যখন কবরে শোয়ানো হবে, বাবা যে মুসলমান আমরা বাবা যে মানুষকে যখন কবরে শুইয়ে দিই আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কি গো আমরা বলি কি বলবি না? বাবা যে কবরে আপনা বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বাবাজি মুসলমান ভাইরা ওই মুর্দা ব্যক্তিটাকে 3 চূর্ণ আমরা মাটি দিই। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন ইমানদার মানুষটাকে কবরে শুইয়ে দেওয়া হবে, শুইয়ে দেওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাম বাবাজি প্রথম কবরে রাত্রিতে দিনারে কি হবে রে বাবা, ইমানদার মানুষটা ডান দিকে তাকাবে,
একটা নূরের বাতি জ্বলবে। বাবাজি মুসলমান ভাইরাও, ইমানদার মানুষটা ওই নূরের বাতিটাকে জিজ্ঞাসা করবে, বলো গো নূরের বাতি কি ব্যাপার, আমার কবরে এত আলা দিতেছে কেন? নূরের বাতিটা বলবো গো ইমানদার মানুষটাও, তবে শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি নূরের আলা দিতেছি, তুমি দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত কোন বাতি দাও নাই, তাই আল্লাহর হুকুমে তোমার কবরটা আলাময় করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইমানদার মানুষটা যখন বাম দিকে তাকাবে রে বাবা, বাম দিকে একটা নূরের বাতি জ্বলবে। বলবে যে এই নূরের বাতি তুমি কিসের জন্য আমার পাশে আছে বলো না? নূরের বাতিটা বলবে, বলো আল্লাহ 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 আমার নেক বান্দা, তবে শুনে নাও নূরের বাতিটা তোমার জন্য কারণের জন্য আছি, তুমি প্রত্যেকদিন কোরআন পড়তে, তার ওসিলায় আমি এসেছি আল্লাহর হুকুমে। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের ঘরের মা বোনেরা আর জীবন সকালবেলা কোরআন তেলাওয়াত করে না? কি গো, কোরআন তেলাওয়াত করে? সকাল হলেই বাবাজি আপনার অমুক সিনেমা দেখতে শুরু করলো, কোরআন শরীফ টাকের উপর তোলা আছে, জীবনে কোনোদিন আপনার কোরআন খুলে নেই। এক ইমানদার মানুষ কি ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব বাবাজি খুব সুন্দর তেলাওয়াত করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, প্রত্যেকটা গ্রামের মানুষ ইমামকে পছন্দ করে। তো প্রত্যেকটা মানুষ বলছে যে ইমাম সাহেবকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। একজন মহিলা বলতেছে ওই ইমামটাকে আমিও পছন্দ করি, ওকে বিবাহ করব। কি করবে? মহিলাটা পছন্দ করে ইমামকে, তো ওর ভাইকে বলছে, মহিলার ভাইকে বলে, ভাই ইমাম সাহেব আমার বাড়িতে একবার দাওয়াত দেন, ওকে পরীক্ষা করব, দেখি ওই কেমন ইমানদার মানুষ। দাওয়াত দিয়েছে। ওই মহিলাটা বাবাজি আপনার থালার তলাতে বাবাজি 2000 টাকা রেখেছে। ক টাকা 2000 টাকা রেখেছে। ইমাম সাহেব বাবাজি খানা খেয়ে 2000 টাকা নিয়ে বাবাজি চলে গেছে। বেরাদার মহিলাটা চিন্তা করলো, বলে আল্লাহ গো, আমি তো নাম শুনেছি আপনার কিনা আমাদের মসজিদের ইমামের এত নাম আছে, এত নাম আছে, এত কোরআন তেলাওয়াত করে, এই রকম ইমাম কেন আমার 2000 টাকা নিয়ে চলে গেল। বাবাজি ওই মহিলার ভাই এসেছে, আসার পরে বলতেছে, বলো গো ভাই তোমাকে একটাই কথা জিজ্ঞাসা করি, তোমরা তো আমাদের মসজিদের ইমামের নাম করো, কিন্তু আজকে ইমামকে ডেকে নিয়ে এসে দাওয়াত করলাম, তিনার তলাতে 2000 টাকা আমি রেখেছিলাম, 2000 টাকাও নিয়ে চলে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলার ভাইটা আবার ইমাম সাহেবকে দাওয়াত করেছে। বাবা তখন দাওয়াত খাওয়া দাওয়া হয়ে গেল। ওই মহিলাটি বাবাজি 1 বছর পর ওই ইমাম সাহেবকে বলতেছে, কই ইমাম সাহেব, 1 বছর আগে আমি আপনাকে দাওয়াত করেছিলাম, আমার বাড়িতে এসেছিলেন, আপনার তলাতে 2000 টাকা রেখেছিলাম, আপনি তো টাকাটা না বলে নিয়েছেন, আমাকে তো একবারও জানাননি কিসের জন্য টাকাটা নিয়েছেন বলুন। আপনি একজন মসজিদের ইমাম হয়ে যদি 2000 টাকা নিতে পারেন, তাহলে দুনিয়ার মানুষেরা কি করতে পারে? কিন্তু বাবা ইমাম সাহেব কেন টাকাটা নিয়েছে এটা তো জানতে হবে। কি গো, জানতে হবে না? কেন নিয়েছে? এ বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদ ইসলাম, ওই ইমামটা বলছো গো মহিলা তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে বিবাহের জন্য বিয়ের পায়গামও দিয়েছিলে, কিন্তু আমি রাজি হই না, কেন জানো? তোমাকেও আমি পরীক্ষা করতেছিলাম, তুমি যেমন আমাকে পরীক্ষা করেছো, আমিও তোমাকে পরীক্ষা করেছি। বলে কি পরীক্ষা? বলে তুমি আমার তলাতে 2000 টাকা রেখেছিলে, ওই টাকাটা আমি আমি কোরআনের ভিতরে রেখে দিয়েছি, এই কারণে কোরআনের ভিতরে রেখে দিয়েছি। তোমার বাড়িতে আমি 1 বছর আগে আমি 2000 টাকা নিয়ে গেছিলাম, তুমি যদি কোরআন পড়তা নিশ্চয় কোরআন খুললে পরে 2000 টাকা দেখতে পেতা। কি গো, ঠিক কিনা? তারই জন্য তোমাকে প্রমাণ দেওয়ার জন্য, তোমাকে চিনাবার জন্য, সঠিক মেয়ে চিনার জন্য আমি এইরকম তোমাকে পরীক্ষা করেছি। আমি তোমার টাকা লি নাই, তোমার টাকা আমি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তুমি যদি সঠিক নারী হতে, তুমি যদি সঠিক মহিলা হতে, তুমি 1 বছরের মধ্যে একদিন কোরআন শরীফ খুলতে।
ইমাম সাহেব বলতেছে এই কারণের জন্য আমি তোমাকে পরীক্ষা করছিলাম। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই মা বোন আপনাদেরকে বলি, মা গো, সকালবেলা হলে পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সকাল হলে পরে সূরা মুলুক পাঠ করবেন, সকাল হলে পরে আপনি সূরা রহমান পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার কবরে একটা নূরের বাতি জ্বালিয়ে দিব। জোরে বলেন। ইসলাম, এই ইমানদার মানুষটা দুনিয়াতে কোরআন পড়েছিলেন, তাই এই নূরের বাতিটা বলতেছেন, বলে আপনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছেন, তার জন্য আমি আপনার আল্লাহর হুকুমে আমি কবরে নূরের আলা দিতেছি। জোরে বলো। বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানি কেরামও, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদের ইমানদার মানুষটা বলবে, বলে তাই নাকি? বললো বাবাজি মুসলমান, ওই কবরে বাবা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুনামানি কেরাও, ওই ইমানদার মানুষটাকে কাল ফুলসিরাতের রাস্তা যখন আপনার পার করা হবে, বাবা আমি আগে বলেছিলাম ফুলসিরাতের রাস্তা বাবা চুলের থেকেও বাবা আপনার সরু রাস্তা, ওই রাস্তা দিয়ে ইমানদার মানুষটা বাবা হাঁটবে, বাবা যে আপনার হাঁটতে 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 বাবা চলে যাবে, জান্নাতে প্রবেশ করে যাবে রে বাবা। এ সোনা মানিকেরাও, ওই ইমানদার মানুষটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিয়ে দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ইমানদার আমি তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দিয়েছি, জান্নাতে জায়গা দিয়ে দিয়েছি। ওগো ইমানদার এক কাজ করো না, করো না, তুমি জান্নাতে যেটাই খাবা সব খাবার ফ্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই যুবকেরা বলতে চাই রে ভাই, কাল হাসরের মাঠে বিচার করা হবে, যে নামাজ পড়নি, রোজা করেন, হজ করনি, যাকাত দাওনি, সেই দিন তোমার গলা পাকড়া করবে, অমনি বাবাজি জাহান্নামে ফেলে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। কি আপনারা ইয়া রাসূলুল্লাহ বলেন না? কে কে বলেন? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? জি, ইমানদার হতে চাই, ঠিক না? তাই বলতে চান, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জোরে বলুন। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোরে বলুন। বাবাজি অনেক রাত হলো, শেষ করে দিন, কি বলছেন? 12:30 বেজে গেছে, একটু মানুষ থাকলে একটু ধরিয়ে বলতাম। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার মা বোনের কটা আছে আমি তো দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ, তোমার মা বোনদেরকে বলে, মা বোন আপনাদের যে 5টা মশলা আমি নিয়ে এসেছিলাম, 1 নম্বর কি বলেছিলাম বাবা? ভুলে গেছেন? জি, 1 নম্বর তাক মনে যখন নাই তখন আর বলছি না বাবা। হ্যাঁ, নাইটি, ওইটা মনে রেখেছে যে মা বোনেরা নাইটি কিনে কিনে আমাদেরকে একবার ধ্বংস করে দিলে, ঠিক না?
বাবা যে মুসলমান সোনা মানিকের আসল, আমরা ইমানদার হতে চাই, বেঈমানদার না, ঠিক কিনা? আপনি তো শুনতে পেলেন ইমানদারের মরণ কেমন হলো আর বেঈমানদারের মরণ কেমন হলো। আপনি দুনিয়ার বুকে চলছেন ফিরছেন সবই করছেন, বাবা যখন মরে যাবেন, আপনি যখন মারা যাবেন, আপনার বন্ধু বান্ধবরা আসবে দেখে দেখে পালিয়ে যাবে, আপনাকে তিন চুল্লু মাটি দিবে পালিয়ে যাবে, কিন্তু আসল আমাদের বন্ধুত্ব রাখতে হবে আমার নবী মুস্তাফার সাথে। জোরে বলে আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? আপনার আজকের বন্ধু দুদিনকার বন্ধু তিন দিনকার বন্ধু, ঠিক কিনা? আরে টাকা করি রেখে দিয়া যেতে হবে কবরে, যেদিন তোমার মরণ হবে, যেদিন তোমার মরণ হবে, যেতে হবে কবরে, বন্ধু বান্ধব ছেড়ে দিয়া যেতে হবে কবরে, ঠিক কিনা বলুন? না বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাবেন কবরে? বন্ধুদের একটা ফ্রি ফায়ার খেলার লাগে, বন্ধুদের একটা পাবজি গেম খেলার লাগে, বন্ধুদের একটা আপনার সিনেমার হলটে যাওয়ার জন্য, বন্ধুদের লাগতে চলো বাজারে ঘুরে আসি, বন্ধুদের লাগছে চল মেলাতে ঠেলা খাই। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে বলুন ওই বন্ধু কি বন্ধু হলো? জি সূত্র হলো। বন্ধু হচ্ছে আসল ওটাই যে আপনাকে নামাজের জন্য ডাকবে, যে আপনাকে রোজার জন্য ডাকবে, যে আপনাকে হজের জন্য ডাকবে, যে আপনাকে জালসা শোনার জন্য ডাকবে, যে আপনাকে ভালো কাজের জন্য ডাকবে, বাবাজি ওটাই হচ্ছে আপনার আসল বন্ধু। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আর লম্বা চড়া করব না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের জান্নাতে যেন আমাদের সকলকে বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইনি বলতেছেন যে আযান শুনবে। এখন যদি বাবা আযান দিতে বুড়িয়া লোকের নামাজ পড়লে চলে আসবে না? জি এক জায়গাতে বাবা আযান দিয়েছিলাম কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বাবা আযান দিয়েছে দুই চারটা বুড়িয়া মানুষ টুক 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 করে চলে এসেছে, আর আমি জালসা থেকে নামছি, আযান দিয়ে শেষ করে দিয়েছি। তো আমি বলছি চাচা কোথায় যাবেন? ওরা বললেন ফজরের আযানটা হলো, নামাজটা পড়ে আছে। ফজরের আযান হলো, নামাজটা পড়ে আছে। আমি বলছি চাচা ওই মসজিদে আযান হয়নি, জালসাতে আযান দিয়েছে। আমি আপনাদের রাতের বেলা খাই দেয় কাদাতে রাতের আযান দিবেন, আমার ঘুমটা ভেঙে দিলেন, ঠিক কিনা? তো বাবা যে মুসলমান সম্পূর্ণ আযানটা দিলাম না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুক। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, যদি আপনারা সঠিক নাত গজলগুলো যদি ওয়াজ পেতে চান, ইনশাআল্লাহ আমরা সকলেই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমাদের কিছুটা ইউটিউব চ্যানেল আছে, যদি আপনারা পেতে চান, যে এরকম বাবাজি ভোজপুরিতে গজল, ইংলিশে গজল, সাঁওতালিতে গজল, তারপরে বেরাদর ইসলাম
আপনারা যে পাঞ্জাবিতে গজাল, তারপর উর্দুতে গজাল, বাংলাতে গজাল, যে ভাষায় গজাল নেবেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পাওয়া যাবে। যেরকম বাবা যে আপনার